নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা এখন অন স্ক্রিনে যে তিনটে বই দেখতে পাচ্ছ, তিনটে বই কিন্তু আপকামিং WBCS পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি বই। তোমরা থাম্বনেল ইতিমধ্যে থেকে বুঝতে পেরেছো যে আমরা এই ভিডিওতে কিন্তু তিনটে বই নিয়ে আলোচনা করব, যে তিনটে বই পুরোপুরিভাবে WBCS প্রিলিমস এবং মেন্সের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই তিনটে বই এখন তোমরা অন স্ক্রিনে দেখছো, তিনটে বই কিন্তু প্রকাশিত হয়েছে এডভিকান পাবলিশিং হাউস থেকে। এবং প্রথম কথা হলো যে এখানে আমরা তিনটে বই কেন রেখেছি, তার কারণ যেহেতু তিনটে বই মোটামুটি প্রিভিয়াস ইয়ারের ওপরে তৈরি করা হয়েছে, তো সেই জন্য একটা ভিডিওর মধ্যেই তিনটে বই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত তোমরা অনস্ক্রিনে এখন যে বইটাকে প্রথমে দেখতে পাচ্ছ সেটা কিন্তু টপার্স নোটস 25 ইয়ার্স চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভ ডিটেলস এক্সপ্লেনেশন উইথ অ্যান্ড এক্সট্রা ইনফরমেশন WBCS প্রিলিমসের জন্য। অর্থাৎ এই বইটার মধ্যে WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার রয়েছে ব্যাখ্যা সহ। এবং এর পাশাপাশি সেকেন্ড যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এডভিকান থেকে প্রকাশিত, এটা থার্ড এডিশন WBCS মেন্স, যেখানে 2014 থেকে 2023 পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে সলভ রয়েছে ডিটেলড এক্সপ্লেনেশনের সাথে এক্সট্রা ইনফরমেশন দিয়ে WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ার। তো এই বইটাও কিন্তু একটা দুর্দান্ত বই, মানে এরকম বই এখন বর্তমান মার্কেটে কিন্তু অন্য পাবলিকেশন হাউস থেকে সেরকমভাবে পাওয়া যায় না। তো এডভিকান কিন্তু এই বইগুলোকে পরপর তারা নতুন এডিশন কিন্তু প্রতি বছরই কম বেশি তারা আনছে পরীক্ষা হওয়ার পরে। এবং থার্ড যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সেই বইটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বই। আমি বলবো যে বইটা বাংলা এবং ইংরেজি প্র্যাকটিস করার জন্য ওয়ান অফ দি বেস্ট বুক, সেটা হলো WBCS মেন্স আবশ্যিক বাংলা এবং ইংরেজি। এখানে যেরকম 2014 থেকে 2023 পর্যন্ত কোয়েশ্চেন সলভ রয়েছে বাংলা ইংরেজি, তার পাশাপাশি কিন্তু এখানে আরও 148টা প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। 68টা প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার এবং 60খানা কিন্তু সেলফ এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। তো আমরা তিনটে বই সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেব। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর এই সকল বইগুলো তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে নিতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে এই বইগুলো সংগ্রহ করতে পারবে। অবশ্যই তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের শিক্ষা মন্দির বুকশপের সাথে। ইতিমধ্যে তোমরা অনেকেই বই কিনছো, তো সেই বিষয়বস্তুগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। আমরা যদি এবার বইগুলোর প্রসঙ্গে চলে আসি, দেখো প্রথমে আমরা প্রিলিমসের যে বইটা রয়েছে আমরা সেই বইটা নিয়ে আলোচনা করব। যেহেতু প্রিলিমস একদম বলতে পারো জাস্ট কয়েকদিন পরেই হবে, তো অনেকেই কিন্তু তোমরা WBCS এর প্রিভিয়াস ইয়ারের জন্য বই খুঁজছিলে, অনেকে আগে যেই বইগুলো পাওয়া যেত সেই বইগুলোর অনেকে সন্ধান করো, সেই বইগুলো এখন পাওয়া যায় না সেরকমভাবে, সেগুলো আপডেটও হয় না। তো এই বইগুলো কিন্তু এখন বলতে পারো বর্তমানে সব থেকে বেশি আপডেটেড বই, যেগুলো আমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রোভাইড করছে। দেখো এই বইটার এডিটর পাপিয়া চক্রবর্তী এবং বাকি অনারারি অথরদের নাম এখানে লেখা রয়েছে। এডভিকান পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এবং এটা কিন্তু পুরোপুরিভাবে ইংরেজি ভার্সন প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার রয়েছে, ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল। এটা এই বইটার সেকেন্ড এডিশন। তো বইটার যেটা ভলিউম তোমরা দেখতে পাবে, ভলিউমটা এমনই রয়েছে, যেহেতু শুধু প্রিলিমসের ওপরে এই বইটা তৈরি করা রয়েছে, তোমরা কিন্তু জাস্ট প্রিলিমসের কোয়েশ্চেনগুলো এখানে পাবে ব্যাখ্যা সহ, এবং খুব সুন্দর একটা বই। আচ্ছা, ব্যাক সাইড তোমরা যদি দেখো তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি রয়েছে। বইটার প্রিন্টেড প্রাইস 520 টাকা, এর উপরে তোমরা একটা দারুণ ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, সেগুলোর কথা আমি তো অবশ্যই বলে দিয়েছি। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং এগুলো অনবদ্য রয়েছে। এই এডভিকান পাবলিশিং হাউসের বইগুলো কিন্তু বরাবরই ভালো থাকে। তো এবার আমরা যদি বইটার ভেতরের প্রেজেন্টেশনে চলে আসবো, দেখো প্রথমে এখানে কিন্তু সিলেবাস সম্পর্কে উল্লেখ রয়েছে, প্রিলিমস মেইনস কেমন কি হবে না হবে। এর পাশাপাশি এখানে বাকি একদম বলতে পারো বিভিন্ন যে টিচার রয়েছে তোমরা এখানে দেখতে পাবে। সকলের প্রিয় কৌশিক গোস্বামী স্যার, তো তিনি একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। এখানে দীপায়ন গাঙ্গুলি স্যার স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। এখানে যেমন রয়েছে আমাদের বিশ্বজিৎ সরকার, তো তিনিও আর কি তার স্ট্র্যাটেজি যেটা সেটা তিনি শেয়ার করেছেন আর কি। তো সেগুলো তোমরা সবই দেখতে পাবে এখানে। মানে বিশ্বজিৎ দা অ্যাকচুয়ালি আকাশ দা হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত। তো তাদের যা স্ট্র্যাটেজি সেগুলো প্রথমেই দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে পৃথ্বীশনাথ স্যার রয়েছে, সৌভিক চক্রবর্তী 2023 WBCS র্যাঙ্ক 1, অদ্রিজা দে, এনাদের সকলের কিন্তু এই বইটা তৈরির ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে। বাকি এখানে আরও অনেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট তার ইংরেজিতেও কিন্তু শেয়ার করেছেন। তো এগুলো সকলের নাম আর কি এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো এই বইটার কন্টেন্ট। বইটাতে কন্টেন্ট কেমন কী রয়েছে। দেখো যেহেতু প্রিভিয়াস ইয়ারের বই, এগুলোর কোয়েশ্চেনের গুণগত মান এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করবো না, তার কারণ প্রিভিয়াস ইয়ার যেহেতু সেগুলো আলোচনা করাটা অতটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। তো এখানে কন্টেন্টে যদি চলে আসো, প্রথম কথা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে শুরু হচ্ছে। কনস্টিটিউশনে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এখানে ভাগ করা রয়েছে, ঠিক আছে। এবং দেন তারপরে তোমরা যদি চলে আসো, দেখো ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে এনশিয়েন্ট হিস্ট্রির এই চ্যাপ্টারগুলো রয়েছে। মডার্ন হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, মিডিয়েভাল হিস্ট্রি, প্রত্যেকটা কিন্তু একদম
চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ কিন্তু করা আছে। দেখো এখানে জিওগ্রাফির প্রথমে ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন, পলিটিক্যাল জিওগ্রাফি, রিভার প্রজেক্ট, এরকমভাবে আমাদের কিন্তু আপ টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অবধি পুরোটা যেগুলো আর কি সিলেবাসে রয়েছে বা যেগুলো থেকে প্রশ্ন এসছে চ্যাপ্টার ভিত্তিক ভাগ করা। নেক্সট আমাদের ইকোনমির বিভিন্ন চ্যাপ্টার, ইংলিশ রয়েছে, এখানে জেনারেল নলেজের কিছু কোয়েশ্চেন হয় ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো দেওয়া রয়েছে 2016 থেকে রয়েছে সেটা। এবং এরপরে জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে আমাদের ভার্বাল রিজনিং থেকে কোয়েশ্চেন এসছে, নন ভার্বাল থেকে এসছে এবং ম্যাথামেটিক্সের থেকে এসছে, সেগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক করা। নেক্সট এখানে জেনারেল সায়েন্স, ফিজিক্স, বায়োলজি রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি কম্পিউটার অ্যাওয়ারনেস রয়েছে, কেমিস্ট্রিও কিন্তু দেওয়া আছে। তো সূচিপত্রতে আমরা দেখতে পেলাম সবটাই কিন্তু কভার করা। দেখো আমরা মোটামুটি একটা প্রেজেন্টেশন বইটা দেখে নেব, আমরা চেষ্টা করবো খুব ভিডিওটাকে কম্প্যাক্ট রাখার, তিনটে বইকেই মানে একটা ভিডিওতে যাতে খুব ভালোভাবে কভার করে দেওয়া যায়। তো প্রথম কথা, এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার মধ্যে প্রথম মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, আমি সাপোজ একটা দুটো কোয়েশ্চেন তোমাদের একটু এক্সাম্পল ওয়াইজ দেখাবো। যেমন বলছে, হুইচ অফ দি ফলোয়িং ব্রিটিশ অ্যাক্ট এনভিজেস দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। যেটা সঠিক উত্তর হবে চার্টার অ্যাক্ট 1853। এখানে কিন্তু সেটা সঠিক উত্তর লিখা দেওয়া রয়েছে বোল্ড করে, এবং তারপরে কিন্তু সেই সম্পর্কিত ব্যাখ্যা রয়েছে, টপ সিক্রেট বলেও কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ যেভাবে তারা ব্যাখ্যা করেছে সেটা দুর্দান্ত। এরকম ধরনের বই কিন্তু আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে আর কিন্তু নেই। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের কাছে একটা ভালো, সবথেকে বেটার অপশন। দেখো এই কোশ্চেনটা WBCS 2023 এসেছিল। তো এরকমভাবে কিন্তু পরপর আমরা দেখবো প্রিলিমসের কোশ্চেন চ্যাপ্টারের মধ্যে সেগুলোকে ফেলা রয়েছে, এবং পাশে কিন্তু পার্টিকুলার কোন বছরে সেই প্রশ্নটা হয়েছে সেগুলো কিন্তু লেখা আছে। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় যাবে, এবং অধ্যায়ের মধ্যে কিন্তু একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, খুব সুন্দর কিন্তু ব্যাখ্যা এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেশন। সঠিক উত্তর যেটা হবে এখানে লেখা রয়েছে, এবং এর মধ্যে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এবং তারপরে কিন্তু টপ সিক্রেটের মধ্যে আরও এক্সট্রা তথ্য রয়েছে। এরকমভাবে পুরোভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং ব্যাখ্যার মধ্যে তোমরা অনেক কিন্তু ভালো বলতে পারো লেন্দি ব্যাখ্যাও কিন্তু পাবে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ম্যাপের ব্যবহার রয়েছে, এবং একটা টেক্সট বুকে যেরকম ধরনের ইনফরমেশন থাকে কিছু কিছু ক্ষেত্রে সেরকম বড় বড় দেখো ইনফরমেশনগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। এই দিক থেকে বিচার করলে পরে কিন্তু প্রেজেন্টেশন এই বইটার অনবদ্য রয়েছে। দেখো এক্সিকিউটিভ গেছে পরপর চ্যাপ্টার, যেরকম তোমরা সূচিপত্রতে দেখলে সেভাবে কিন্তু ভাগ করা। সুপ্রিম কোর্ট, হাইকোর্টস ইন ইন্ডিয়া রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBCS এর প্রিলিমসের কোয়েশ্চেন এই বইটার মধ্যে থাকছে। পঞ্চায়েতি রাজ দেখতে পাবে রয়েছে, ইমার্জেন্সি প্রভিশন, কমিটি অ্যান্ড কাউন্সিল। দেখো এখানে কত সুন্দর কিন্তু এই ব্যাখ্যাগুলোকে তারা করে দিয়েছে। এই ব্যাখ্যাগুলোর জন্যই কিন্তু এই বইটা অনেকটা বলতে পারো ভলিউমের দিক থেকে বেড়েছে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখো এই যে এখানকার টপ সিক্রেটের মধ্যে দেখো প্রত্যেকটা কিন্তু এখানে শিডিউল বা অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে কিন্তু তারা এক্সট্রা ইনফরমেশন এতগুলো সব দিয়েছে। তো এগুলো তারা না দিলেই পারতো, কিন্তু তারা কিন্তু বইটার মধ্যে জিনিসটা প্রোভাইড করেছে। এবং একটা মিসলেনিয়াস পার্ট লাস্টে থাকবে, সেখানেও কিন্তু তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে, এবং তার পাশাপাশি কিন্তু এরকম প্রচুর ইনফরমেশন পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার পড়তে গিয়ে একটা খুব ভালো বলতে পারো রিভিশনও কিন্তু হয়ে যাবে। এখানে দেখো বিভিন্ন ছবির মতো করে কিন্তু পুরো জিনিসগুলোকে খুব ভালো করে সুন্দর করে কিন্তু বোঝানো রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ প্রিভিয়াস ইয়ার অনবদ্য। নেক্সট এখান থেকে আমাদের মানে বলতে পারো হিস্ট্রি শুরু হচ্ছে। তো এখানে আমি নিজে মার্ক করে কিছু আর কি পড়েছিলাম, তো সেগুলো তোমরা এখন দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে অ্যান্সারগুলো মার্ক করে আর কি পড়া এক প্রকার। তো এখানেও তাই, দেখো ভেদিক এজ, তার যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে রয়েছে আর কি, সঠিক উত্তর যেগুলো আমি নিজেও মার্ক করে রেখেছি, এবং তার পাশাপাশি এখানে কিন্তু ব্যাখ্যাও সেভাবেই দেওয়া আছে। দেখো রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট এবং অধ্যায় ভিত্তিক ডিভিশনটাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো আছে। দেখো গুপ্ত এজ রয়েছে, এরপরে এখানে এনশিয়েন্ট বেঙ্গল দেখতে পাবে দেওয়া রয়েছে, সাউথ ইন্ডিয়া রয়েছে আর কি। তো এগুলো আমি নিজে আর কি বলতে পারো আমার বইটা পার্সোনালি খুব পছন্দ আর কি। এটার যখন প্রথম এডিশন এসেছিলো তখনও বইটা আমি কালেক্ট করেছিলাম, সেই বইটা আমি নিজেও কিন্তু কমপ্লিট করেছিলাম। তো এই বইটা আমার মনে হলো যে একবার একটু রিভিশন করা যাক, তো সেই হিসাবে আমি নিজেও কিন্তু করছিলাম। তো দেখো হিস্ট্রিটাও এভাবে গেছে আর কি। দেখো এখানে বড় বড় সব ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া আছে। তো প্রিভিয়াস ইয়ারের বই হিসাবে আমি বলবো যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সাজানো গোছানো চ্যাপ্টার ভিত্তিক, এবং সঠিক যাতে সব অ্যান্সারগুলো থাকে সেগুলো তো যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু একদম বলতে পারো যতটা ভালো ব্যাখ্যা দেওয়া যায় তারা কিন্তু বইটাতে দিয়েছে। তো তারা যে তিনটে বই বের করেছে এই WBCS প্রিলিমস এবং মেন্সের উপরে, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার বেস্ট তিনটে বই কিন্তু অনবদ্য হয়েছে। কারণ আমার মনে হয় এখন মানে বলতে পারো প্রিভিয়াস ইয়ার দেখে যাওয়াটা ভীষণ প্রয়োজন। তো সেটার জন্য কিন্তু এই বইগুলো অবশ্যই ভালো, তিনটে বই খুব ভালো। তোমরা দেখো ব্যাখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো প্রিভিয়াস ইয়ার আমি কোশ্চেন পড়ে ভিডিওটাকে লেন্দি করবো না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো যে এই বইটার মধ্যে কতটা সুন্দর প্রত্যেকটা ব্যাখ্যাকে কিন্তু করা রয়েছে। ঠিক আছে, এইগুলো ভীষণ ভীষণ ভালো, এবং অধ্যায় ভিত্তিক পুরো বইটার প্রেজেন্টেশন রয়েছে, পুরো বইটার মধ্যে বিষয়গুলোকে অধ্যায় ভিত্তিক করা রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো। দেখো হিস্ট্রির এই যে এখানকার যে কোয়েশ্চেনগুলো বলছে হু রোট স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, যেমন রঙ্গলাল ব্যানার্জি ওয়াজ বেঙ্গল পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথার হু ওয়াজ বর্ন ইন 1827। তো এইরকমভাবে কিন্তু আমরা ইনফরমেশনগুলো পাবো ব্যাখ্যার মধ্যে, এবং এগুলো তখন অনেক লেন্দি রয়েছে, পুরোটা তো পড়ে দেখানো সম্ভব নয়। তোমরা চাইলে এই ব্যাখ্যাগুলো নিজেরাও কিন্তু একটু পজ করে দেখতে পারো। তবে আমার মনে হয় তোমরা যদি এই বইগুলো পারচেস করো আমাদের কাছ থেকে বেস্ট ডিসকাউন্টে, তোমরা কিন্তু অবশ্যই WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা আপকামিং PSCর অন্য পরীক্ষা দেবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো সব দিক থেকে বিচার করলে কিন্তু এই বইগুলো সত্যি ভীষণ কাজের বই, এবং খুবই মানে তোমাদের হেল্পফুল হবে এই বইগুলো প্র্যাকটিস করে গেলে পরে।
পড়ে। দেখো এখানে আমাদের জিওগ্রাফি ক্ষেত্রেও দেখতে পাবে প্রপার কিন্তু ব্যাখ্যা তারা প্রোভাইড করেছে। দেখো বলছে ডেকান, দ্য নর্দার্ন লিমিট অফ দ্য ডেকান প্লেটু ইজ সাউদার্ন লিমিট অফ দ্য গঙ্গা প্লেন্স। দেখো WBCS প্রিলি 2001 রয়েছে, মানে এখানে 2023 থেকে আপ টু আর কি পেছনের দিকে কোশ্চেন যেগুলো সেগুলো গেছে। তো এগুলো আমাদের জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো ভাগ করা রয়েছে। এখানেও তাই একই রকমভাবে সুন্দর করে অধ্যায়ভিত্তিক চ্যাপ্টারে কিন্তু বিষয়গুলোকে ভাগ করা আছে। তো নো ডাউট আমি বলবো এটাও ভীষণ ভালো। মানে অন্য সাবজেক্টের কথা যদি বলি, জিওগ্রাফি বলো, দেখো এখানে তোমরা ইকোনমিক্স দেখতে পাবে। ইকোনমিক্সও কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। মানে অধ্যায়ভিত্তিক যে বিষয়টা, প্রত্যেকটা সাবজেক্ট একই রকমভাবে সাজানো, অধ্যায়ভিত্তিক এবং প্রপার ব্যাখ্যা দিয়ে কিন্তু করা রয়েছে। অর্থাৎ কোনো কোয়েশ্চেন তার সম্পর্কিত এক্সট্রা তথ্যও তুমি যখন জানতে পারবে তখন কিন্তু তোমার দেখো এই যে এতটা ইনফরমেশন দেওয়া, এখান থেকে তুমি অনেক নতুন তথ্য কিন্তু পাবে এবং তোমার এক প্রকার বলতে পারো যে একটা রিভিশন, এমসিকিউ থ্রু রিভিশনও কিন্তু এই বইটা থেকে তোমাদের অনেকটাই কিন্তু হয়ে যাবে। দেখো ইংরেজির প্রসঙ্গে যদি আমি আসি, কেমনভাবে ইংলিশগুলো রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তাই ব্যাখ্যা তারা প্রোভাইড করেছে এবং ইংলিশটাও তারা কিন্তু অধ্যায়ভিত্তিক রেখেছে। দেখো প্রথম এখানে সিনোনিমসের তখন নিচে নিচে এখানে ব্যাখ্যাগুলো তোমরা দেখতে পাবে, ব্যাখ্যাগুলো প্রপার ওয়েতে করে দেওয়া রয়েছে। তারপরে এখানে যেমন ইডিয়ামস রয়েছে 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো একেবারে কিন্তু বলতে পারো আমরা এক বইটার নাম মুখে নিতেই হচ্ছে, সেটা WBCS স্ক্যানার। তোমরা সেই বইটাই আর কি অনেকে মানে খোঁজো আর কি। তো সেই বইটা যেরকম ধরনের ছিল এগুলো কিন্তু সেই টাইপেরই বই এবং তার থেকে অনেক বেশি বলতে পারো বইগুলো এনহান্স হয়েছে ইনফরমেশন ওয়াইজ, এবং দামও কিন্তু এই বইগুলোর অনেক কম। মানে অন্যান্য বইগুলো যে পরিমাণ দামে আসতো এই বইগুলো কিন্তু প্রাইসও অনেকটা কম রাখা রয়েছে, ঠিক আছে। দেন আমরা এবার দেখতে পাবো এখান থেকে আমাদের বলতে পারো জেনারেল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে, যেগুলো রিজনিংয়ের চ্যাপ্টার। রিজনিংগুলোই তাই এখানে প্রপারভাবেই কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে। তো এইগুলোও প্রেজেন্টেশনও অবশ্যই ভালো। তোমরা যদি এর পাশাপাশি ম্যাথের যে সেকশনটা রয়েছে সেটা যদি খেয়াল করো, দেখো ম্যাথের যে চ্যাপ্টারগুলো প্রফিট লস অ্যাভারেজ রয়েছে, সিম্পল বা কম্পাউন্ড ইন্টারেস্ট, পাইপ সিস্টেম, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু খুব ভালো করে বলা যেতে পারে আমাদের যেই আর কি বিষয়গুলো সেগুলো দেওয়া। এর পাশাপাশি সায়েন্সে আমরা চলে এসেছি, এটা লাইটের চ্যাপ্টার, সেগুলোতেও তাই এরকম কোয়েশ্চেন দেওয়া রয়েছে, পাশে এক্সামের নামগুলো সব পরপর উল্লেখ রয়েছে এবং প্রপার যে ব্যাখ্যা সেগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রেও করা আছে। তো এই দিক থেকে বিচার করলে পরে প্রিলিমসের বইটা ওভারঅল কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার বই হিসাবে একটা দুর্দান্ত বই। এই বইটা সত্যি খুব ভালো, 464 পাতা পর্যন্ত রয়েছে। তো অবশ্যই কিন্তু প্রিলিমসের জন্য তোমাদের এই বইটা কিন্তু ভীষণভাবে সাহায্য করবে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য। এছাড়াও তুমি WBCS প্রিলিমসের যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে পড়ে রাখো, তোমার কিন্তু অন্য যে কোনো পরীক্ষাতে, ইনক্লুডিং সেটা PSCর অন্য পরীক্ষা হতে পারে বা পুলিশের পরীক্ষা, যেই পরীক্ষাগুলো হয় আমাদের স্টেটে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কিন্তু হেল্প হবে। তো অবশ্যই কিন্তু যারা প্রিলিমসের একটা বই নিতে চাও তারা কিন্তু এই বইটাকে অবশ্যই কিন্তু কনসিডার করতে পারো। নেক্সট আমরা মেইনসের বইটা দেখব। তো দেখো এবার আমরা যে বইটা দেখবো সেটা হলো WBCS মেইনসের ওপর যে বইটা। এটা বিগত 10 বছরের প্রশ্নোত্তর বইটার মধ্যে রয়েছে। অর্থাৎ 2014 সাল থেকে MCQ প্যাটার্ন হয়, 2013 পর্যন্ত আপাতত পরীক্ষা হয়েছে মেইনস, তার উপরে রয়েছে। এই বইটার যেটা থিকনেস তোমরা দেখবে এটা তুলনামূলকভাবে মোটা, কারণ যেহেতু আমাদের মেইনসের কোশ্চেন অনেকগুলো পেপার থাকে, কোশ্চেনের পরিমাণটা অনেক বেশি রয়েছে। আচ্ছা, এটাও কিন্তু এডিটর পাপিয়া চক্রবর্তী এবং অন্যান্য যে আর কি বলতে পারো অথারদের নামের উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে সাজেশন কিন্তু রয়েছে আমাদের অপশনাল সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, এগুলোর উপরে কিন্তু সাজেশনও বইটার মধ্যে দেওয়া রয়েছে। আমরা যদি এই বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস 990 টাকা রয়েছে, এর উপরও তোমরা আমাদের কাছে একটা দুর্দান্ত ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। এবার দেখো সিলেবাস, WBCS মেন্স পরীক্ষার সিলেবাস রয়েছে। মেন পরীক্ষায় সাফল্যের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, প্রথম কথা এখানে এই জিনিসটা চোখে বললো ফোমো, ঠিক আছে, ফিয়ার অফ মিসিং আউট। তো এই জিনিসটার অনেকেরই প্রবলেম হয় যে কে কী পড়ছে না পড়ছে, আমি কি পড়ছি, এই নিয়ে একটা সংশয় থাকে। তো সেগুলো কী করে তুমি ওভারকাম করবে সেরকম বিভিন্ন স্ট্র্যাটেজি, সেগুলো এখানে বিভিন্ন WBCS সাকসেসফুল যারা আর কি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে আর কি বলতে পারো আলোচনা করেছেন। তোমরা ওই বইটাতে যাদের নাম দেখতে তারাও কিন্তু এই বইয়ের ক্ষেত্রেও অবদান রেখেছেন আর কি। তো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে। দেখো অন্যান্য বিভিন্ন অথার তারাও কিন্তু এখানে রয়েছেন আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখো এই বইটার কন্টেন্টে চলে আসবো। প্রথম কথা, এখানেও তোমরা বাংলা ইংরেজি প্রিভিয়াস ইয়ারটা পাবে, অর্থাৎ এখানে বাংলা 2014 থেকে 2023 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর এখানে ইংরেজিও কিন্তু একই রকমভাবে রয়েছে 14 থেকে 2023। এরপরে যেটা আমাদের আসছে পেপার, মানে এটা পেপার 1, পেপার 2, পেপার 3 হিস্ট্রি, এর মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়ার চ্যাপ্টারগুলো রয়েছে, মিডেভেল, মডার্ন ইন্ডিয়া, যেভাবে প্রিলিমসের বইটা দেখলে একই রকমভাবে সাজানো। জিওগ্রাফিও তাই একই রকমভাবে চ্যাপ্টারগুলো করা রয়েছে। পেপার 4 জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে এনভায়রনমেন্ট থাকে, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার থাকে, সেটাও রয়েছে। জেনারেল নলেজের মধ্যে আমাদের একটা টপিক থাকছে আর কি। এরপরে পেপার 5 যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপরে দেখতে পাবে রয়েছে, এবং তার পাশাপাশি ইকোনমিক্সও থাকে। পেপার 6 রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, তারও যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। না, এখান থেকে তোমার একটা ধারণাই হয়ে যাবে
যাবে যে আমাদের কী কী চ্যাপ্টার পড়তে হবে। তুমি যখন স্ট্যান্ডার্ড বুক হোক বা কোনো ম্যানুয়াল বই থেকে পড়বে, তোমার কিন্তু এই চ্যাপ্টারগুলো মাথায় গেঁথে যাবে যে এই চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে। আর প্রিভিয়াস ইয়ারটা এই জন্যই কাজে লাগে, এই প্রিভিয়াস ইয়ার ভালো করে করা থাকলে কিন্তু প্রিলিমস এবং মেন্সে তুমি অটোমেটিক তোমার সেলফ প্রিপারেশনে তুমি কিন্তু বুঝে যাবে আমাকে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। আচ্ছা দেখো, আমরা এবার প্রেজেন্টেশনে চলে আসি। প্রথম কথা, এখানে দেখো প্রথমেই রয়েছে বাংলায় উত্তর লেখার কৌশল, পেপার 1। এখানে সম্পাদকীয় পত্র রচনা, সম্পাদকীয় পত্রের গঠনশৈলী, এই বিষয়গুলো এখানে লেখা রয়েছে। আচ্ছা দেন আমরা যদি আমরা কোশ্চেনের মধ্যে চলে আসবো, দেখো এখানে আমাদের কোশ্চেন মানে প্রথমে একটা ধারণা দেওয়া থাকছে। এরপরে দেখো এটা হচ্ছে WBCS মেন কম্পালসারি, এটা আমাদের 2024-এ পরীক্ষা হলো, 23-এর আর কি। তো সেইটার যে বাংলা প্রশ্নপত্র সেটা এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি একদম পত্র রচনা যেরকম ছিল এবং সেগুলোকে লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ যে আরও যে টপিকগুলো থাকে তোমার, যেমন ধরো এখানে বঙ্গানুবাদ রয়েছে বা এর পাশাপাশি আমাদের এখানে মানে গদ্যাংশ অবলম্বন করে উল্লেখিত উত্তরগুলো করতে দিয়েছে, সেই যে বিষয় রয়েছে বা এখানে প্রতিবেদন রচনা থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে একদম সলভ করে দেওয়া আছে টোটাল। তারপরে এটা 2022-এর যে প্রশ্নপত্র সেটাও একই রকমভাবে সলভ করে দেওয়া রয়েছে। এটা 2000 যে আর কি 21-এর প্রশ্নপত্র সেটাকেও পুরোপুরিভাবে এখানে বাংলাটাকে সলভ করে দেওয়া। এরকমভাবে কিন্তু বাংলার যে পেপারগুলো ছিল সেগুলো কিন্তু বিগত বছরের পুরো একদম সেট আর কি, যেরকম কোয়েশ্চেন পেপার এসছে সেগুলোকে কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। অর্থাৎ এই বইটা থেকে তোমরা কিন্তু বাংলা ইংরেজির যে প্রিভিয়াস ইয়ার সেটাও কিন্তু পাচ্ছ। তো এটাও কিন্তু একটা দারুণ বিষয় যে দেখো এখানে পরপর আমাদের কিন্তু বাংলার যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু সবটা দেওয়া আছে, কত সাল পর্যন্ত রয়েছে তোমরা আমাদের আমি সূচিপত্রতে দেখিয়েছি জিনিসটা। আচ্ছা এর পাশাপাশি ইংরেজিটাও তাই একই রকমভাবে রয়েছে। প্রথমে ইংরেজির যে কম্পালসারি ইংলিশ পেপার 2, এখানে রুলস অফ লেটার রাইটিং, সাজেশন লেটার রাইটিং, গুড রিপোর্ট, এগুলো সব এখানে প্রথমে দেওয়া আছে, কিছু টুলসগুলো বোঝানো আছে। তারপরে একই রকমভাবে এখানেও কিন্তু তাই দেখো ইংরেজিরও যে পুরোপুরি প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু পরপর ইয়ার ওয়াইজ বা বছর ভিত্তিক কিন্তু এখানটায় করে দেওয়া রয়েছে। এই জিনিসটাও তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা মানে মোটামুটি জানো কী কী টপিক আসে যারা WBCS-এর প্রস্তুতি নিচ্ছ। আচ্ছা এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু হচ্ছে পেপার 3 হিস্ট্রি। তো হিস্ট্রির ক্ষেত্রে তোমরা যদি দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ বিষয়গুলোকে করা বলছে। দ্য মেইন সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আর অল অফ দি এবাভ, এখানে সঠিক উত্তর হবে এবং তারপরে কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এরকমভাবে এটা যেমন 2022-এর কোশ্চেন রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টার 2022 থেকে এসেছিল, 2024 লেখা রয়েছে। লোথাল কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। দেখো এই সংকরিত কিন্তু এখানটাই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। প্রি হিস্টোরিক কালচার ইন ইন্ডিয়া, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দেখো প্রপার কিন্তু ম্যাপ ধরেও কিন্তু অনেক ব্যাখ্যা তোমরা পাবে। খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে এইরকম ধরনের বই, নিজের পড়তেও খুব ভালো লাগে। অবশ্যই এই বইটা আমি নিজের জন্য আর কি একটা কপি রেখেছি পড়ার জন্য। আচ্ছা এটা ঋগ্বেদিক সোসাইটি দেখতে পাবে রয়েছে। এরপরে মানে প্রি মৌর্য অ্যান্ড পোস্ট মানে মৌর্য এম্পায়ার সম্পর্কে রয়েছে এবং তার সঠিক উত্তর পাশে কোন বছর পরে মানে কোয়েশ্চেনটা এসছে এবং প্রপার ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। এটা যেমন মুঘল এম্পায়ার দেখতে পাবে, এনশিয়েন্ট ইন্ডিয়ার মধ্যেই চলছে। এরকমভাবে কিন্তু আমাদের মেইনসের যে বইটা একই রকমভাবে প্রিলিমসের মতো মানে সেম বলতে পারো অ্যালগোরিদম ফলো করে কিন্তু এই বইটা করা রয়েছে। ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট আপরাইজিং, তোমরা এখান থেকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোকে প্র্যাকটিস করতে পারবে মেইনসের জন্য। অন্য যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু দেখতে পারো, কারণ এখানে কোয়েশ্চেন খুব ভালো মানের কোয়েশ্চেন রয়েছে, প্রপার ব্যাখ্যা বইটার মধ্যে করে দেওয়া রয়েছে। পড়তে কিন্তু বইটা ভীষণ ভালো লাগে। অনেকে এমসিকিউ প্র্যাকটিস করতে ভালোবাসো, এটাকে এমসিকিউ এর মতো করেও যদি তুমি কনসিডার করো তবুও কিন্তু দারুণ লাগবে পড়তে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেহেতু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কোনো এখানে উল্টোপাল্টা প্রশ্ন নেই, যেটুকু পড়বে এক্সাম ওরিয়েন্টেড পড়বে এবং ব্যাখ্যা সহই কিন্তু রয়েছে। দেখো এখান থেকে আমাদের জিওগ্রাফি, জেনারেল স্টাডিজ, প্রথমে জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া বলছে, হুইচ অফ দ্য ফলোইং দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন ইন্ডিয়া, সেটাও সঠিক উত্তর রয়েছে। পাশে কোন সালে সেই প্রশ্নটা WBCS মেইনসে এসেছিল সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। তো এরকমভাবে আমাদের জিওগ্রাফিটাও খুব ভালো করে এখানে কিন্তু দেওয়া রয়েছে। নো ডাউট এটার প্রেজেন্টেশনে খুব ভালো ইন্ডিয়ান রিভার সিস্টেম দেখতে পাবে রয়েছে এখানে, পরপর সব চ্যাপ্টার দেওয়া। কারণ এই দেখো এখানে যেহেতু প্রিভিয়াস ইয়ারের বই, আমি প্রত্যেকটা চ্যাপ্টার কোয়েশ্চেন ধরে এরকম দেখানোর এখানে কিছু নেই। আমি অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা তোমাদের দেখাতে চাইছি। তোমরা যারা WBCS এর প্রিভিয়াস ইয়ারের বই প্রত্যেক দিন আমাকে মেসেজ করতে থাকো, দাদা কী বই আছে স্পেশালি তাদের জন্য, যে তোমরা ভাই এখান থেকে দেখলেই বুঝে নিতে পারবে যে তোমরা অ্যাকচুয়ালি আমি কী বই তোমাদেরকে রিকমেন্ড করেছি। এই বইগুলোই আমি তোমাদেরকে সাজেস্ট করি এবং তোমরা মানে ডেইলি বেসিসে এই বইগুলো পারচেস তোমরা করছো এই WBCS এর জন্য। তো অনেকে যারা জানো না তাদের জন্য কিন্তু এক প্রকার ভিডিও করে দেওয়া। দেখো এখান থেকে আমাদের বলতে পারো জেনারেল স্টাডিজ, যেটা আর কি সায়েন্স শুরু হচ্ছে, স্টাডিজ 2 আর কি। সেখানে দেখো এখানে চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, এখানে গ্র্যাভিটেশন রয়েছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া আছে। এর পাশাপাশি এখানে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা অক্সিলেশনস আর ওয়েভসের উপরে চ্যাপ্টার রয়েছে, এগুলোও কিন্তু দেয়। দেখো ব্যাখ্যা কিন্তু সায়েন্সের ক্ষেত্রেও খুব ভালো করে দেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে টপিক্সই কিন্তু এখানটায় দেওয়া আছে। মানে দেখো WBCS পরীক্ষাতে যত মেইনসে যা টপিক আছে সবই এখানে কভার করা রয়েছে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, কোনো কিছু মিস আউট হয়ে যাচ্ছে কিনা সেটা একেবারেই হবে না। দেখো এনভায়রনমেন্ট রয়েছে এখানে, প্রত্যেকটা একদম আপ টু ডেট কিন্তু কোয়েশ্চেন দিয়ে এক্সপ্লেনেশন সহ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই জায়গাগুলোকে করা। জেনারেল নলেজের একটা সেকশন থাকে তোমরা জানো আর কি, তো সেগুলোও কিন্তু এখানে কভার করছে। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ছি না, আমার নিজের
সেটা পড়তে ইরিটেটিং মনে হবে, টাইম কনজিউমিং হবে বিষয়টা। আমি মোটামুটি তোমাদের একটা ধারণা তৈরি করে দিচ্ছি। আর দেখো, এটা আমাদের ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেকিং অফ দি কনস্টিটিউশন, এত সুন্দর চ্যাপ্টার ওয়াইজ করা এবং এই যে ব্যাখ্যাগুলো দেখো, এর ফলে কী হবে না, তুমি যখন এই পার্টিকুলার একটা চ্যাপ্টার ধরো তুমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পড়ছো, সেই ক্ষেত্রে তোমার কী হবে, তুমি প্রিলিমসের বইটা থেকে প্রিলিমসের কোয়েশ্চেনগুলো করে নিলে, মেন্সের বই থেকে মেন্সের সেই কোয়েশ্চেনগুলো তুমি দেখে নিলে বা প্র্যাকটিস করে নিলে। এবার তুমি যদি যখন থিওরি পড়বে, তুমি সেটা স্ট্যান্ডার্ড বুক থেকে হতে পারে, সেটা বাংলা ভার্সনের বইও হতে পারে, ইংরেজিও হতে পারে, বা কোনো ম্যানুয়াল বই হতে পারে, সেখান থেকে যখন তুমি পড়বে তোমার কিন্তু একদম চোখে ভাসবে যে তুমি এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে রয়েছে, আমাকে ঠিক এই জায়গাগুলোকেই ভালো করে পড়তে হবে। তো এই জন্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারের বই ভীষণভাবে প্রয়োজন। আর এরকম সাজানো গোছানো বই যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, মানে অবশ্যই প্রিপারেশনটাকে অনেক বেশি কিন্তু ইজি করে দেয়। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারের জন্য এটা একটা দুর্দান্ত। দেখো পলিটির সব চলছে আর কি, এবার ইকোনমিক্সের এই যে চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার ভিত্তিক পুরো জিনিসটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই তারা রেখেছে, এবং প্রপার যে ব্যাখ্যা যাকে বলে সেটা কিন্তু এই বইটার মধ্যে প্রোভাইড করা। খুব ভালো বই, মানে সত্যি এই বইগুলো ভীষণ ভালো এবং ভীষণ কাজের আর কি বই, প্রয়োজনীয়। মানে প্রত্যেকটা WBCS এর অ্যাসপিরেন্ট তারা কিন্তু এই ধরনের বইয়ের জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকে যে কবে এরকম আপডেটেড বই আসবে। দেখো, এটা আমাদের অ্যারিথমেটিকের মধ্যেও তাই অঙ্কগুলো রয়েছে, এরকম চ্যাপ্টার ভাগ ভাগে করে দেওয়া রয়েছে, এবং সেগুলোরও কিন্তু সলিউশন রয়েছে। ম্যাথের সলিউশন আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে। এর পাশাপাশি যে যেরকম ট্রিক্সে অঙ্ক শিখেছো সে সেরকমভাবে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো প্র্যাকটিস করার জন্য। অবশ্যই কিন্তু ম্যাথ এবং অর্থাৎ অ্যারিথমেটিকের কথা যদি বলি, এখন অ্যাডভান্স ম্যাথও থাকে। এর পাশাপাশি যে আমাদের রিজনিং রয়েছে, রিজনিংয়ের পরিমাণ এই বর্তমান টাইমে অনেক কমে গেছে। তো যতটা আর কি এই বইটার মধ্যে রয়েছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, পেজ কোয়ালিটি এই বইটার পেজ কোয়ালিটিও কিন্তু খুব ভালো। ঠিক আছে, দেখো এটা রিজনিংয়ের সব চ্যাপ্টারগুলো রয়েছে, তোমরা রিজনিংগুলো এগুলো প্রিলিমসের জন্যও কিন্তু করে নিতে পারো। প্রিলিমসের আগে এই রিজনিংগুলো যদি ভালো করে যদি প্র্যাকটিস করে যাও সেটাও কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমাদের ম্যাথ রিজনিং সেটাও কিন্তু এই বইটার মধ্যে একদম চ্যাপ্টার ভিত্তিক করে দেওয়া রয়েছে, এবং এগুলোরও কিন্তু প্রপার যে সলিউশন সেটা কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। তো এইসব দিক থেকে বিচার করলে সব মিলিয়ে কিন্তু এই বইটাও আমাদের মেন্সের প্রিভিয়াস ইয়ারের জন্য একটা দারুণ বই। অনেকটা মোটা বইটা, 944 পাতা রয়েছে, এবং খুব সুন্দর একটা বই, মানে বেশ পছন্দ হয়েছে আমার বইটা। এটাও প্রিলিমসেরটা তো পছন্দই, এই বইটাও আমার ভীষণভাবে পছন্দ, কারণ ভীষণ কাজের আর কি বই। তো এবার আমরা নেক্সট যে বইটা দেখবো সেটা হলো বাংলা ইংরেজি আবশ্যিক। তো এখন তোমরা অনস্ক্রিনে যে বইটা দেখছো এটা হলো WBCS মেন্স আবশ্যিক পত্র বাংলা এবং ইংরেজি। এটা রিভাইজড 4th এডিশন, 148টা কিন্তু এখানে সেট রয়েছে। আচ্ছা, এটারও চিফ এডিটর পাপিয়া চক্রবর্তী, ডক্টর কবিতা চক্রবর্তী, অমিত সেন স্যার বাংলার জন্য ভীষণ ফেমাস, এবং দেবাশিস সেন আর কি রয়েছেন, এবং এখানে সন্তু রয় রয়েছেন। তো অ্যাডভিকান পাবলিশিং হাউস থেকে এইটাও প্রকাশিত। বইটার থিকনেস দেখো, বাংলা ইংরেজির জন্য আমি বলবো যে এই বইটার মধ্যে যে থিকনেস রয়েছে এটা ঠিকঠাক একদম। আচ্ছা, ব্যাক সাইডে তাদের অন্যান্য বই 480 টাকা প্রিন্ট রয়েছে, এটার উপরে তোমরা আমাদের কাছে একটা দুর্দান্ত ডিসকাউন্ট পাবে। এবার আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো প্রথম কথা এখানে আর কি দেখো প্রত্যেকটা বই একদম নতুন এডিশন, সেগুলো তো এখানে লেখাই রয়েছে, আমি বলেওছি মুখে। আচ্ছা, এখানেও কিন্তু তাই বাংলা ইংরেজির তুমি কীভাবে আর কি ট্র্যাকেল করবে WBCS পরীক্ষার জন্য। এর পাশাপাশি তুমি দেখো ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এই পরীক্ষাগুলোতেও কিন্তু ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি থাকে, তার জন্যও কিন্তু তোমাদের এই বইটা হেল্প করবে। তো সেগুলো সব আর কি তোমরা প্রথমেই এই বিষয়বস্তুগুলো পাবে। এবং এর পাশাপাশি দেখো এখানে বাংলা লেখার কৌশল রয়েছে, এবং এখানে প্রিভিয়াস ইয়ার 14 থেকে 23 অবধি দেওয়া আছে। তোমরা যখন ওই মেন্সের বইটা কিনবে তখন তো তোমরা এই বিষয়গুলো পেয়েই যাচ্ছ বাংলা ইংরেজি। এর পাশাপাশি যখন তুমি বেশি প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার এই বইটা কাজে লাগবে। মানে ওটা তো শুধু প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি এখানে কিন্তু অনেক প্র্যাকটিস কোয়েশ্চেনের জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো প্রথমে এখানে বাংলা উত্তর লেখার কৌশল কীরকমভাবে কি সিস্টেম থাকবে তোমরা ওই বইটা তো দেখেছো, সেগুলো রয়েছে। এর পাশাপাশি WBCS মেন্সের যে বাংলার যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো পরপর এখানে তো এরকম সেট ওয়াইজ দেওয়া, ওটা তোমরা মেন্সের বইতেও পেয়েছো, সেম জিনিসটাই রয়েছে। ঠিক আছে, সেগুলো এখানে দেওয়া থাকবে। এবং এর পাশাপাশি আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো প্র্যাকটিস সেট। দেখো এখানে প্র্যাকটিস সেটের জায়গাটা যেভাবে দেওয়া সেটা হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার তো করলে ওই বইটা থেকেই করো, বা তুমি এই বইটা থেকেই করো, প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে করে নিলে এরপরে তোমাকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে মোর দ্যান এনাফ প্র্যাকটিস সেট রয়েছে। দেখো প্র্যাকটিস সেট 1, তার মধ্যে এখানে বলতে পারো যে যেই টপিকগুলো আমাদের থাকে, মানে যেটা আমাদের সব বলতে পারো প্রতিবেদন হোক, বা এখানে আমাদের মানে গদ্যাংশ অবলম্বন করে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হোক, বঙ্গানুবাদ হোক, এই প্রত্যেকটা বিষয় সেগুলো কিন্তু রয়েছে একদম। এবং তার পাশাপাশি দেখতে পাবে এই যে প্র্যাকটিস সেট এরকমভাবে পরপর আর কি গেছে, সেট 10 গেল, সেট 11, 12 এরকমভাবে পরপর কিন্তু সেটগুলো গেছে, 22। দেখো নেক্সট আমি টোটাল সেটগুলো তোমাদের দেখি 31, 34 এরকমভাবে গেছে। এবং তারপরে কিন্তু এই যে সেটগুলো সেগুলো সমাধানগুলো যেগুলো আমার অ্যাকচুয়ালি দেখানোর প্রয়োজন। তো টোটাল আমরা এখানে 34টা সেট পেলাম। এখানে দেখো WBCS মেন্সেরও কিছু কোয়েশ্চেনের এখানে আর কি তুমি দেখবে যে আগের কোয়েশ্চেন দু একটা বসানো আছে।
এবং তারপরে এগুলোর কিন্তু প্রপার যে আর কি বলতে পারো সমাধান সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। তুমি এগুলোকে নিজের মতো করে লিখলে তারপরে কিন্তু এখান থেকে তুমি নিজের মতো করে আর কি এটাকে সেলফ অ্যানালিসিসের মতো করে তুমি কিন্তু এইখান থেকে আবার দেখতে পারো, বা এইগুলো একবার অ্যান্সারগুলো দেখে নিজের মতো করে লিখতে পারো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সেটের বাংলা এখানে কিন্তু ভালো করে সমাধান করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা সেট যতগুলো তুমি দেখলে এখানে সেই প্রত্যেকটা কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। লেখাগুলো তোমরা চাইলে নিজের একটু পড়ে দেখতে পারো। তো আমার মনে হয়েছে একদম দারুণ বই, কারণ এই বইটা অনেক বছর ধরেই বেরোচ্ছে এবং খুব ফেমাস একটা বই। প্রত্যেকটা মানে বলতে পারো ডাব্লিউবিসি অ্যাসপিরেন্টের কাছে মোটামুটি এই বইটা কিন্তু থাকে, বাংলা ইংরেজি, এবং প্রিলিমস মেন্সের বই দুটোও তো এখন সবাই কেনা শুরু করেছে, কারণ ওটা ছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো অপশানস এই মুহূর্তে নেই। আচ্ছা, এরপরে আমরা দেখবো 34 নম্বর সেট, এটারও সলিউশন গেল। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটাই এখানেই শেষ নয়, এরপরে আসছে সেলফ এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আরও কিছু সেট দেওয়া রয়েছে যেগুলো তুমি নিজের মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারো, মানে নিজে লিখে যেরকমভাবে তুমি সম্ভব সেভাবে কিন্তু করতে পারো। এরকম আরও 30টা সেট আমাদের বাংলার উপরে রয়েছে। এরপরে ইংলিশে যদি চলে আসো, কম্পালসারি প্রথমে এই ধরনের যে কীভাবে কি লিখবে না লিখবে সেগুলো দেওয়া রয়েছে আর কি। তারপরে প্রিভিয়াস ইয়ার যেরকম তুমি ওখানেও দেখেছো, এখানেও ঠিক একই রকমভাবে প্রিভিয়াস ইয়ারগুলো আর কি দেওয়া মেন্সের বইটাতে যেরকম রয়েছে থাকলো। এবং তারপরে আমরা দেখবো এই যে প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু এখানটা থেকে শুরু হচ্ছে। দেখো এই যে 1 নম্বর সেট এখানে পুরো একদম সেট এখানে তৈরি করে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি তোমরা লাস্টে যে সমাধান যেরকম বাংলার ক্ষেত্রে দেখলে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু পাবে। এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন, অপ্রাসঙ্গিক কিছু এখানে নেই যে মানে কাজে লাগবে না সেরকম ধরনের কিছু নয়, প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। এবং তারপরে আমরা দেখবো এখান থেকে কিন্তু সলিউশন আমাদের প্রপার রয়েছে, 34টা সেট এখানেও রয়েছে। তারপরে কিন্তু দেখো এগুলোর পুরোপুরি একদম ব্যাখ্যা করে দিয়ে কিন্তু সমাধানটা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু করা রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা দেখবে যে সেলফ এফিসিয়েন্সি যে টেস্টের যে জায়গাটা সেটাও কিন্তু এখানটায় দেওয়া। দেখো টোটাল যে সেট আর কি 34টা, সেগুলো তো তোমরা পাবেই সলিউশন, এগুলো সবই সলিউশন চলছে আর কি ইংরেজির ক্ষেত্রেও। এবং আমি দেখিয়ে দিই জায়গাটা, এতটা পর্যন্ত গেল। এবং তারপরে এখানে সেলফ এফিসিয়েন্সি টেস্টের জায়গা রয়েছে, সেখানে কতগুলো সেট রয়েছে সেটা আমি এক্সাক্ট নাম্বারটা দেখাই। 30টা সেট কিন্তু রয়েছে, 440 পাতার বই। তো এই হচ্ছে এই বইটা। তো এইখানে তোমরা দেখলে বাংলা ইংরেজি তার প্রিভিয়াস ইয়ারের পাশাপাশি কিন্তু আমাদের এখানটাতে অনেক প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া আছে। তো এই বইটাও তোমরা কিন্তু দেখতে পারো। এবং এর পাশাপাশি তোমাদেরকে প্রথমে যে বইটা দেখালাম সেটা ছিল প্রিলিমসের বইটা, এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে মেন্সের যে বইটা সেটাও দেখালাম। তো একটা ভিডিওতে আমি 3টে বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করলাম 3টে বই সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা তৈরি করে দেওয়ার, যাতে তোমরা এই বইগুলো সংগ্রহ করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। তো এটাই আমার কাজ। এবং তোমাদের যে বক্তব্য থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই বইগুলো নিয়ে তোমাদের কি মতামত। পার্সোনালি আমার বইগুলো ভীষণই পছন্দের বই, 3টে বই খুবই কাজের। প্রিলিমসের এবং মেন্সের বইটা দুটো তো বলতে পারো প্রত্যেকটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের কাছেই থাকা উচিত। তো অবশ্যই এগুলো নিয়ে তোমাদের যা বক্তব্য থাকবে তোমরা কমেন্টে জানিও। বইগুলো পছন্দ হলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর এই বইগুলো বেস্ট ডিসকাউন্টে বা অন্য কোনো বই চাকরির পরীক্ষার কেনার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস সব কিছু অন স্ক্রিনে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বাড়িতে বসে কিন্তু বইগুলো পারচেস করতে পারবে। তো এই ছিল বলার ভিডিওতে। এই ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।